হুজুর বলেন, আমাদের ওস্তাদ বলেন, আমাদের শিক্ষক বলেন, আমাদের ইমাম বলেন, যে কোনো ওস্তাদ হোক, যে কোনো স্যার হোক, চাই সে বাংলা শিক্ষক হোক, চাই ইংরেজি শিক্ষক হোক, চাই গণিত শিক্ষক হোক, আর চাই আরবি শিক্ষক হোক, অবশ্যই শিক্ষককে সম্মান করতে হবে, যথাযথ সম্মান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটা আমি প্রথমে পড়ছিলাম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আমি নবী, আমার মর্তবা তোমাদের যে সব থেকে নিম্নমানের যে সাহাবী আছে তার কাছে আমার দাম যত মর্যাদা বেশি, যত দামি, ঠিক একজন আলেমের মর্যাদা ওই রকম বেআলেম আবেদ যারা আছে। বেআলেম আবেদ কারা? যাদের এলেম নাই কিন্তু তারা 5 ওয়াক্ত নামাজি, তারা কোরআন তেলাওয়াত করে, তারা রাত্রে তাহাজ্জুদ পড়ে, দিনে রোজা রাখে, তাসবিহ পাঠ করে, তাকে আবেদ বলে। আবেদ কাকে বলে? যারা ইবাদতকারী, অর্থাৎ নামাজও আদায় করে, রোজাও রাখে, নফল নামাজও করে, কোরআন তেলাওয়াতও করে, জিকিরও করে, সব কিছুই করে, তাকে বলে আবেদ। তো একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নবীর দাম তোমাদের সাহাবী আদনা সাহাবীর কাছে যেরকম শ্রেষ্ঠ দামি, তো ওই রকম ওই যে যারা আবেদ আছে, যারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, রোজা রাখে, ওই রকম হাজারো আবেদের থেকে একজন আলেমের দাম আমার নবীর মতো বেশি। সুবহানাল্লাহ। এজন্য বলছে ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাগণ হলেন নবীদের ওয়ারিস। সুতরাং এমনইভাবে যেমনই সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করছেন, তিনি কথা বলা অবস্থায় সবাই চুপ ছিলেন, তিনি কথা বললে সবাই সেটা মানছেন, এমনইভাবে আমাদের এই সময় আমাদের যে ইমাম আছেন, আমাদের যে উস্তাদ আছেন, আমাদের যে শিক্ষক আছেন, আমাদের যে ইমাম আছেন, তারা যে কথা বলে তাদের কথার উপর আমাদের কথা না বলা এটা আদব, তাদের কথার বাইরে কথা না বলা এটা আদব, তাদের সঙ্গে বেয়াদবি করা এটা হলো আদবের খেলাফ। সুতরাং আমরা যে যে স্তরেই থাকি না কেন, অবশ্যই আমাদের ওস্তাদ, আমাদের শিক্ষক, আমাদের মুরব্বী, যাদের কাছ থেকে একটা হরফও শিখছি, একটা অক্ষরও শিখছি, তাদেরকে অবশ্যই সম্মান করেছি, চলার চেষ্টা করব। রাস্তার মধ্যে অনেক সময় দেখা যায় অনেক পাগল ইংরেজিতে কথা বলে, আরবিতে কথা বলে, শুদ্ধ ভাষায় কথা বলে, কিন্তু পাগল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কেন? তালাশ করে দেখবেন যে সে ভালো ছাত্র ছিল, কোনো একদিন কোনো কারণে তার শিক্ষকের সঙ্গে বেয়াদবি করছে, বিদায় শিক্ষকের কষ্ট দেওয়ার কারণে, শিক্ষকের বদ দেওয়ার কারণে এরকম হাজার হাজার ছাত্র আজকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এই জন্য সাবধান, যারা ছাত্র আছি কোনো অবস্থায় শিক্ষকের সঙ্গে, ওস্তাদের সঙ্গে, মাস্টারের সঙ্গে বেয়াদবি করবো না, তাদের সঙ্গে অবশ্যই নম্র ভাষায় চলার চেষ্টা করবো, কথা বলার চেষ্টা করব। এবং আমরা যারা সাধারণ মুসল্লি আছি, সাধারণ মানুষ আছি, অবশ্যই আলেম ওলামাদের তাজিম করব, সম্মান করব। আমাদের কোনো কথায় কাজে যেন আলেম ওলামা ইমাম যেন কষ্ট না পায়, এর দ্বারা নিজের আখেরাত, নিজের ভবিষ্যৎ সব বরবাদ হয়ে যাবে। হুজুরাতের আয়াতের মধ্যে আছে যে মানুষ কিয়ামতের মাঠে উঠবে, তারা অনেক নামাজ রোজা নিয়ে যাবে, দেখবে যে তাদের আমল নামা সব ফাঁকা হয়ে আছে, শূন্য হয়ে আছে। হ্যাঁ, এরকম কেন? তো আল্লাহ আয়াতের মধ্যে বলেন যে তারা মানুষের প্রতি খারাপ ধারণা করার কারণে, তারা মানুষের নিয়ে কুৎসা রচনা করার কারণে, মানুষের দোষ তালাশ করার কারণে তাদের আমলগুলো এমনভাবে বরবাদ হয়ে গেছে যে তারা তো মনে করে আমি নামাজ পড়তেছি, আমি রোজা করতেছি, আমি হজ করতেছি, আমার অনেক নেকি আছে, কিন্তু তাদের ফলাফল সব শূন্য হয়ে যায়। এজন্য খুবই সাবধান, মানুষের প্রতি কখনো খারাপ ধারণা করবো না, কারো বিপদ করার জন্য খুঁজবো না, কারো দোষ তালাশ করবো না, অন্যের গুণটা আমার মধ্যে আছে কিনা এটা দেখবো, এবং সবসময় নিজের দোষ ত্রুটি থেকে বাঁচার চেষ্টা করবো।